আপনারা দেখছেন যে এস টিভি 33। আমাকে এত ভালোবাসে যেমনি সেই জন্যই কেন আমার কাছে ছাড়িল না বলতে পারি। আমি যে একটু কাজ করেছি, আমাকে ক্ষমা করে দেবে বলো। পাঠশালা থেকে শিখেছিলাম কাল নিদ্রা সাধন। আমার জন্মকে আমি নিদ্রা চাপিয়ে দিয়ে ঘুমিয়ে দিয়েছি। আমার মায়ের জন্য একটু দয়া মায়া করছিল না আবার তা না করে যাওয়ার কোনো উপায় ছিল না। তুমি যে আমাকে মুর্শিদ বলেছ, আমি এই লোকনার বাজারে তোমাকে রেখে গেলে তোমার পিতাকে তোমার মাতাকে কাউকে আমি জানি না। অনেক এই জগতে তারে কমে ধরেছে, তারে না ছেড়েছে। বৈতরণীর ঘাট ভাই, ওরা ধামের ঘাট, ঘাটে একদিন তোমার ঠিক দাঁড়িয়ে যেতে পারবে। তোমার জগনের দুঃখের বলে তোমার পিতার সাধন বলে। আমার মায়ের পায়ে মায়ার বাঁধন আমার মায়ের জন্য যেন আমার ওই সকালে অনেক ভক্ত তোমার মুখ মানে চাই আছে, তারা উপকার হবে, তারা আল্লাহ রাসূলের সঙ্গে বান্দা বান্দা হবে। শুধু তুমি না গেলে বলো আমার জীবনের জন্য সরিয়ে দাও ভাই, কোথায় কোথায় রাগন। হ্যাঁ যত মজা তত সাজা, বেশি বেশি আরাম, বেশি বেশি আরাম। যত আরাম তুমি নিও। আমি তোমার মুর্শিদ তোমার সম্মুখে দাঁড়িয়েছি, আমার জন্মকে তুমি ক্ষমা করে দাও। আজ আমার ভাই কালাচাঁদ যখন মায়ের চোখে আলোচনা লাগিয়ে গিয়েছিল, এই পুরা বৈরতন নগরবাসীর চোখে আলোচনা জমা করে নিল। এই বৈরতনবাসী সবাই আমার মায়ের যখন ঘুম ভেঙে যায়, পালন রইল পালে আমার কাজে আর কালা কোথায় রে প্রাণদাসী? এই তো মাঝে নেই বলেন না। আজ আমার কাছে খেলা করছিল, বলতে পারছি না। আপনার সাথে কোথায় ঘোড়ার মাঝে খেলা করছিল, একে একে কোথায় গেছে তুমি বলতে পারো না? ওমা আমি তো বলতে পারি না। আমি তো বড় নিচাই কাজ করে দিতে পারিস না। তবে কি কথার দাসী, আজ
আদেশ করবে সেই আদেশটা আমি অক্ষরে অক্ষরে পালন করবো না গো। দাসী এমন কথা বলতে হয় না রে দাসী। আজ তুমি যদি এই রাজ সিংহাসন ছেড়ে চলে যাবো, কে দেখবে তোমার এই রাজ সিংহাসন, এই রাজ্য পরিচালনা কে করবে? আর এই রাজ্য বসে বসে কে করবে? এই বল জঙ্গল তন্নু তন্নু করি আজ আমার দুঃখের গোপালকে জেনে দিতে পারি। বাবা, সত্যি আমি পারবো না, কেন পারবো না? তোমার দুটি গোপালকে পথে গেছে, আমি সেই পথ থেকে ছুটে এনে তোমাকে কে দেবো, আমি কথা দিচ্ছি না। তুমি এই সোনার কলঙ্কে বসে থাকো না। সোনার কলঙ্কে আইতরে মো, আজ আমার মা জননী আমাকে আদেশ করেছে তার থেকে গোপালকে খোঁজার জন্য। তাই যে পথে যাচ্ছে না, জঙ্গলে গেলে না কেন বললে না? আমি একবার জঙ্গল গাছের কাছে জিজ্ঞাসা করে এই তো গভীর জঙ্গল দেখতে পারছে, জঙ্গল মাঝে আমি কাউকে দেখতে পারছি না। কোথায় গো জঙ্গল? হ্যাঁ বলো গো বলো। আমার মায়ের যদি গোপালের সন্ধান বলতে পারি। বাবা, আজ তুমি কোন মায়ের কথা বলছো? আজ আমি কাজী কালাচাঁদের মায়ের দাসী। বাবা, আজ তুমি কাজী কালাচাঁদের মায়ের দাসী। আজ তুমি তাদের ভাই করি, তাদের ভাই করি। এই জঙ্গল মাঝে তবে হিংস্র জানোয়ার বাঘ ভালুক আছে, তবে সাপ আছে, আজ তাদের ভয় লাগছে। এই জঙ্গল মাঝে চেষ্টা করো। আজ আমার মায়ের দুটি গোপালের সংগ্রামকে বুঝতে পেরেছি। মা, তবে একটি কথা শোনো মা, আজ আমরা তোমার উপরে শুনেছি তা হাওয়ার ফকির দামে ফকির আছে, সীমান্তার ফকির এরা হাওয়ার সাথে মিশে গেছে। হয়তো জানি খুঁজতে পাবে না। তোমার মা আদেরকে বলো সর্বজল বেড়া ভুবন আর নাহি বেলা মাগো গাজারা খেলা করে গেছো। আরেকটি কাজ করতে বলো। আরেকটি কি কাজ করবো? আজ রাজ্যের রানী হয়ে এই টিপের ছাড়া পড়ে এই লোকরা মাত্র হিংসা করতে পারে, ঠিক আছে, আমার মা জননী আমার কর্ম ছেড়ে বসে আছে, একবার আমার মায়ের কাছে যাবো। আমার মা জননী আমার দেখার সঙ্গে সঙ্গে বলবে ওরা দাসী একবার আমার দুটি গোপালকে আমার কাছে দে। কেমনি করে যাবো আমার মায়ের কাছে? আজ যদি না যাই আমার মা কাঁদতে কাঁদতে মরে যাবে। আমি একবার যাবো। বলে কোথায় যা মা জননী? দাসী ফিরে এসো, ফিরে এসো। কোন জায়গায় রেখেছে আমার দুঃখের গোপালকে দে। আমি একবার ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো। তো কবাই দাম দিলাম রে দাসী, নির্ভয়ে বল। আমি এই রাতে বন জঙ্গল করলাম ভুবো নাই পার তোর কেন গাছি? আমি তোমার দুটি গোপালকে রাখতে পারবো না। এটা হারানোর সুযোগ আমি জানি না। ও দাসী আমি তোমার দুটি গোপালকে ও কত জঙ্গল ওদিরা কত জঙ্গলে মাঝে কত জঙ্গলে মাঝে খুঁজে এলাম না। জঙ্গলে মাঝে খুঁজে এলাম না গো, পিতা তোমার দুটি গোপাল দাসী
আমি বালাখানা চাইনি, আমার দুধের গোপাল যে পথে গেছে আমি মা, আজ তুমি রাজ সিংহাসন ছেড়ে তুমি চলে যাও, কে দেখবে তোমার রাজ সিংহাসন? আর কে করবে এই পূজা পাঠ? আমি কোনো কিছু চাই না। মানুষ যদি দুটো পাখি পায়, আজ দুটো পাখির ভিতরে যদি একটা পাখি মারা যায়, আর একটা পাখি কি করে জানো না? এ ডাল থেকে ও ডালে খুঁজে বেড়ায় আমার মনের মানুষ হাতি খুঁজে লাগে কোথায়? এ চলে যাচ্ছে আর কোনোদিন ফিরে আসবে না।